নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজ শুভ দোল যাত্রা। আপনাদের সকলকে জানাই দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নিশ্চয়ই আপনারা খুব ভালো আজকে দোল উৎসব কাটালেন। সকলে সকলের সঙ্গে যে দ্বন্দ্ব বিবাদ সমস্ত মিটে গেল এই দোলের রঙের মাধ্যমে। আপনাদের মনও রঙিন হলো এই রঙের মাধ্যমে, আমারও তাই। আজ আমরা শুনব ঠাকুরের দোল খেলা, স্বামীজির দোল খেলা এবং এই দোল উৎসবের তাৎপর্য কি। চলুন তাহলে শুনে নিই যে ঠাকুর কিভাবে দোল খেলতেন, স্বামীজি কিভাবে দোল খেলতেন এবং এই দোল উৎসবের তাৎপর্য। দুটি দিনের ঘটনা এখানে শুনব আমরা আজকে। বেলুর মঠে রং খেলা অন্যতম এক উৎসব। বেলুর মঠে দোল খেলার কথা শোনালেন মঠ ও মিশন অফিসের দায়িত্বপ্রাপ্ত স্বামী ভক্তিপ্রিয়ানন্দ অর্থাৎ অলোকেশ মহারাজ। রং খেলার মধ্যে দিয়ে অতীন্দ্রিয় আনন্দকে স্পর্শ করার কথা শোনালেন তিনি। দোলের দিনে সন্ন্যাসীরা আবির খেলায় মেতে ওঠেন। ঠাকুর নিজে আবির খেলতেন, অন্যকে আবির মাখাতেন এবং উৎসাহ দিতেন রং খেলায়। রং খেলার এক আধ্যাত্মিক দিক রয়েছে। এক বিশেষ সময়ে শ্রীকৃষ্ণের এক বিশেষ লীলাই হল দোল বা হোলি। এই দোল উৎসব কোথা থেকে এলো? একবার শ্রীকৃষ্ণ এবং রাধিকার দেখা হয়েছে। দিনটা ছিল বসন্ত পঞ্চমীর। আচমকাই শ্রীমতীর খেয়াল করলেন উপর থেকে তাদের উপর কিছু ফুলের পাপড়ি ঝরে পড়ল। ব্যাপার কি? কৃষ্ণ যোগবলে জানালেন দেবতারা স্বর্গে রঙের উৎসব পালন করছেন। শ্রীমতীও বায়না ধরলেন রং খেলার জন্য। কৃষ্ণ জানালেন সেদিনটা দেবতাদের জন্যই থাক, অন্য একদিন রঙে রেঙে ওঠা যাবেক্ষণ। শ্রীমতীর সে আবদারই পূরণ হলো ফাল্গুনী পূর্ণিমায়। আবার অনেকে বলেন ছোট্ট কৃষ্ণ পুতনার বিষ স্তন পান করার পর থেকেই কালো বরণ। এদিকে রাধা ও তার সখীরা সকলেই গৌরবরণী। তাই দেখে মা যশোদার কাছে অনুযোগ করলেন কৃষ্ণ। মা তাকে জানালেন কোনো একদিন গিয়ে কৃষ্ণও যেন গোপীদের রঙে রাঙিয়ে দেয়, তাহলেই সব এক। সেই থেকেই রঙের উৎসবের সূচনা। কৃষ্ণ তার দলবল নিয়ে গিয়ে রাধাকে রং মাখিয়ে এসেছিলেন বর্ষণায়। প্রত্যুত্তরে গোপীরা লাঠি হাতে তেড়ে এসেছিল নন্দগাঁওতে, আর আত্মরক্ষা করেছিল কৃষ্ণের সখারা। এই হলো লাঠমার হোলি। সেই লীলাই ক্রমান্বয়ে প্রকাশ পেয়েছে শ্রীচৈতন্য এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে। এদিন শ্রীচৈতন্যের জন্মদিনও, তাই এদিন বিশেষ পুজোও হয় বেলুর মঠে। আসলে এই ফাঁক খেলা হলো এক আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত ভেদাভেদ মুছে যায় মানুষের অন্তরের দ্বন্দ্ব এবং ভেদাভেদটুকুও। এমনকি পুরুষ নারীর ভেদও দূর হয়ে যায়। সব ভেদ মুছে গেলে তখন এক পূর্ণ সত্তার মানুষের প্রকাশ ঘটে। আত্মবলে তখন আর কোনো অস্তিত্বই থাকে না, অর্থাৎ নিজের বলে কোনো অস্তিত্বই আর তখন থাকে না, সবাই এক। মনে তখন এক নবচৈতন্যের উদয় হয়, সব ভোগবাসনা দূর হয়ে যায়। তাই রং খেলা আপাতভাবে কোনো সহজ ক্রীড়া নয়। এই রং, এই আবির সমস্ত ভেদাভেদ এবং ভোগবাদের বিরুদ্ধে অপ্রকাশ্য যুদ্ধ ঘোষণা। হোলি খেলার সূচনা ব্রজধামে। শ্রীকৃষ্ণের অনন্ত লীলার এ এক খণ্ড প্রকাশ মাত্র, কিন্তু সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে হোলি খেলার মধ্যে এক গূঢ় তাৎপর্যের প্রকাশ দেখি। শ্রীকৃষ্ণের এবং শ্রী চৈতন্যের এই লীলার আনন্দকেই উপভোগ করার প্রয়াস ও পরিবেশ তৈরি করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তার পরশমণির ছোঁয়ায় সবাই জাগতিক কাম ক্রোধ ভুলে অনাবিল আনন্দে মেতে উঠতেন। আমরা রামকৃষ্ণ কথামৃতে এক দোলের দিনের কথা পাই। সেদিনটা ছিল 1885 খ্রিস্টাব্দের 1 মার্চ। দক্ষিণেশ্বরে তার ঘরে ঠাকুর বসে আছেন
ভক্ত পরিবৃত হয়ে। হরিভক্তির কথা চলছে। ঠাকুর জীবকোটি এবং ঈশ্বর কোটির ব্যাখ্যা করছেন। একটু পরে তিনি রাধা মাধবের মন্দিরে গিয়ে ভাগ নিয়ে রাধা মাধবকে দিলেন। তারপর কালী ঘরে গিয়ে আবির দিলেন মা কালীকে। আবির দিলেন বিভিন্ন পটচিত্রে। নরেনের মুখোমুখি হতেই ভাগ দিলেন নরেনের গায়ে। মাস্টার এবং অন্যান্য ভক্তদেরও আবির দিলেন। এরপর মহিমাচরণের শ্লোক কথন শুরু হলো। গান। ঠাকুর ধীরে ধীরে ভাবাবিষ্ট হয়ে গেলেন এবং সংকীর্তনের মধ্যেই নৃত্য শুরু করলেন। এই দিনেই ঠাকুর নরেনকে বলেছিলেন কামিনী কাঞ্চন ত্যাগ করতে। বলেছিলেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিছু হবে না। স্বামীজি সারা জীবনই সেই আদেশ মেনে চলেছিলেন। এক রঙিন হয়ে ওঠার দিনে ঠাকুর তাকে পার্থিব রঙিন জীবনের অনেক উপরে আরও এক রঙিন ও আনন্দময় জীবনের সন্ধান দিয়ে গেলেন। সেই অন্তরের মুঠো মুঠো আনন্দ এবং সেবার রঙকে স্বামীজি ছড়িয়ে দিলেন সারা জগতে। তো এবারে আমরা একটু আলোকপাত করব নরেন্দ্রনাথ দত্তের রং খেলার দিকে। নরেন্দ্রনাথের কাণ্ড দেখে অবাক রাখালচন্দ্র। ঠাকুরের শরীরের এই অবস্থা, আর তুই দোল খেলবি নরেন? ধীর স্থির নরেন্দ্রনাথ। শান্ত কণ্ঠে উত্তর এলো, দোল পূর্ণিমা কি জানিস? ত্যাগ ঐশ্বর্যমণ্ডিত এক সিদ্ধ মহাপুরুষ, যিনি জগৎকে অকাতরে প্রেম বিলিয়েছিলেন, সেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবস। আমাদের ঠাকুরও তো প্রেমের ঠাকুর, তাই সবাই মিলে আমরা মহাপ্রভুর জন্মদিন পালন করব আর ঠাকুরকে নিয়ে মাতব প্রেমানন্দে। ক্রমে সেই আয়োজন হতে লাগলো। 1886 সাল অন্তর্লীলাকালে শ্রীরামকৃষ্ণদেব তখন কাশীপুর উদ্যানবাটিতে। ছেলেরা তো ছিলই। দোলের দিন সকাল সকাল আরো কয়েকজন গৃহী ভক্ত উপস্থিত হলেন ঠাকুরের কাছে। রেকাবিতে আবির নিয়ে সকলেই দোতলার ঘরে এসেছে। প্রেমের ঠাকুর তখন কৃপা সিন্ধু। ঠাকুরের শ্রীপাদযুগলে সকলে একে একে আবির দিচ্ছে। ছেলেদের কপালে তিনি আবিরের তিলক এঁকে দিয়ে বললেন, হ্যাঁরা, তোরা কিন্তু আজ রং মেখে সংসেজে মহানন্দে থাকিস। বেজার মুখ করে বসে থাকা এ লোকটির জন্য আনন্দ যেন কম হয়নি। জয় মা, জয় মা। মানে ঠাকুর বলছেন যে সবাই আনন্দে থাক, রং মাখ। কি অপূর্ব ঠাকুরের লীলা! ঈশ্বরের লীলা এমনই হয়। তিনি অসুস্থ, অথচ তিনি সকলকে আনন্দ করতে বলছেন যেন বেজার মুখে থাকিস না। প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে মাকে প্রণাম নিবেদন করে বাগানে চলে গেল ছেলের দল। গেরুয়া বসন যে ওদের ভারী পছন্দের, কজন তাই ধারণ করেছে। এবার খোল করতাল সহযোগে শুরু হলো হরিনাম আর আবির খেলা। দোলের সকালে কাশীপুর উদ্যানবাটিতে এক দিব্য আনন্দ। মা এসে ঠাকুরকে বললেন, ও ঠাকুর, আপনার নরেন কি সুন্দর গাইছে, খোল বাজাচ্ছে, দেখতে ইচ্ছা হয় তো? তাহলে যে বেশ হবে গা রামলোলের খুড়ি, বেশ হবে। ঠাকুরের ভারী আনন্দ। ঠাকুর বলছেন যে তাহলে খুব ভালো হয়, আমাকে যদি দেখার সুযোগ করে দেওয়া যায়। সেই কথাটাই বলছেন যে বেশ হবে। মা কেদারাখানি নিয়ে এসে জানলার পাশটিতে রাখলেন, ধরে ধরে বসিয়ে দিলেন ঠাকুরকে। বললেন, ওই তো ওরা গাইতে গাইতে এদিক পানে আসছে, কি ভালোই না লাগছে ওদের। খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে বাগান পথে রঙিন আবিরের ধোঁয়াশা। ঠাকুর মহা আনন্দে হাততালি দিচ্ছেন। ভাব অবস্থায় কখন যেন উঠে দাঁড়িয়েছেন চেয়ার ছেড়ে। বোধহয় ইচ্ছে হচ্ছে নিচে নেমে ছেলেদের সঙ্গে আনন্দে মাততে। মনে পড়ছে ছেলেবেলার কামারপুকুরের স্মৃতি, স্যাঙাত গয়া বিষ্ণুর সঙ্গে সেই আবির খেলা, ফুটকড়াই ভাজা, নারকেল নাড়ু, আরো কত কি। দক্ষিণেশ্বরের দিনগুলোও বাদ গেল না। উদ্যানবাটির আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে তারই নাম গুণকীর্তনে। সকলে গলা মিলিয়েছেন দেবেন মজুমদারের সঙ্গে। ভবসাগর তাড়ন কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে,
শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। মুখে মুখে সকলের ফিরছে এই গান, অপূর্ব সেই প্রার্থনা গুরুর কাছে, কৃপা করো গুরু। গুরু কৃপা করে নরেন্দ্রনাথকে শোনালেন যে তুই কামিনী কাঞ্চন ত্যাগ কর। আজকের দিনে যে ত্যাগের কথা নরেন্দ্রনাথকে ঠাকুর বলেছিলেন, সেই ত্যাগ নরেন্দ্রনাথ সারা জীবন ধরে রেখেছিলেন, তাই তিনি হয়ে উঠেছিলেন স্বামীজি। আমরা আজ শুনলাম হোলি খেলার, রং খেলার তাৎপর্য। স্বামী ভক্তিপ্রিয়ানন্দ মহারাজের কাছে শুনলাম ঠাকুরের এবং স্বামীজির রং খেলার কথা। তো এই রং শুধুমাত্র শরীরে কিছুটা রং মাখলাম, হই হুল্লোড় করলাম, তা নয়। এ রং চেতনার রং, নিজের মনকে, আত্মাকে, চেতনাকে জাগ্রত করার রং, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব বিভেদ ভোলার রং। এই রং খেলার বিশেষ তাৎপর্য আছে। এই রং খেলা একটি পবিত্র উৎসব। এই পবিত্র উৎসব আমরা আমাদের অন্তরকে এই রং খেলার মাধ্যমে রাঙিয়ে তুলি এবং সমস্ত বাধা বিভেদ, জাতি ধর্ম সব ভুলে যাই। এই রং খেলা তাৎপর্য আজ আমরা শুনলাম ঠাকুরের কথা, শুনলাম স্বামীজির কথা। আর ঠাকুর বললেন স্বামীজিকে কাম কাঞ্চন ত্যাগের কথা। আমরাও যেন সেই ত্যাগের পথে কিছুটা হলেও এগোতে পারি ঠাকুরের এই শিক্ষার মাধ্যমে। এই পবিত্র তিথিতে আপনাদের সকলের মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধিকা। রাধে 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 রাধে।